আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যান দিয়ে ইংরেজি বাক্য তৈরি করা। সো বন্ধুরা, শুধু ক্যান দিয়ে ইংরেজি বাক্য না, আমরা এটা একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন বাক্য আমরা তৈরি করব, যেটা দ্বারা আমরা প্রশ্ন করতে পারি। শুধুমাত্র ক্যান দিয়ে আমরা কিভাবে মানুষকে প্রশ্ন করতে পারি এবং অ্যান্সারগুলো কিভাবে পেতে পারি সেই সবগুলো আজকে আমরা শিখব। আজকে শুধুমাত্র ক্যান দিয়ে আমরা প্রশ্ন করা শিখব। তাহলে বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা এখানে দেখো, যে প্রথমে বলছে আমি কি তোমার নাম জানতে পারি। এই যে আমি কি তোমার নাম জানতে পারি, এটার ইংরেজি কি হবে? দেখো, ক্যানের ব্যবহার তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের উদ্দেশ্য বলছি যে ক্যান একটা হচ্ছে মডাল ভার্ব। এই মডাল ভার্ব নিজেই কিন্তু ভার্ব অর্থ প্রকাশ করে, আবার নিজেই কিন্তু নেগেটিভ ইন্টারগেটিভ নিজেই করে। যেমন যদি বলা হয় যে আমি পারি, আই ক্যান। এখন বললে আমি কি পারি, আমি পারি না, তাহলে কি হবে? আই ক্যান নট। সাপোজ তোমাদের বলি যে আমি পারি, তাহলে কি হবে? আই ক্যান, আমি পারি। আর যদি বলো যে আমি পারি না, তাহলে কি হবে? আই ক্যান নট, আমি পারি না। এভাবেই কিন্তু করতে পারো। আবার যদি বলো যে আমি কি পারি, তাহলে আমি কি পারি এর ইংরেজিটা হবে কি? দেখো, আমি কি পারি, তাহলে ক্যান আই, আমি কি পারি। তাহলে এই নিজেই কিন্তু অর্থ প্রকাশ করছে। প্রথমে বলছে আমি পারি, তারপর বলছে আমি পারি না, তারপর বলছে আমি কি পারি। আবার এটাই কিন্তু নিজেই কিন্তু আবার বলবে যে আমি কি পারি না। তাহলে কিন্তু এই নিজেই কিন্তু একটা ভার্ব হিসেবে বসছে, অর্থ প্রকাশ করছে। কিন্তু আবার দেখো, এটা নেগেটিভ ইন্টারগেটিভের জন্য এটাও কিন্তু আবার ব্যবহার করা হচ্ছে। তাহলে আমাদের এই মডাল ভার্ব ক্যানটা হচ্ছে অর্থ প্রকাশ করবে নিজে, এবং এটা নেগেটিভ ইন্টারগেটিভ করতেও সাহায্য করবে। তেমন কিছু সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলো আমরা এখানে শিখতে পারি। প্রথমে বলছে আমি কি তোমার নাম জানতে পারি। এরকম ধরনের প্রশ্ন আমরা করেই থাকি অহরহ, যে আমি কি তোমার নাম জানতে পারি। সেক্ষেত্রে আমরা ইংরেজিটা বলতে পারি যে ক্যান আই হ্যাভ ইউর নেম, ক্যান আই হ্যাভ ইউর নেম, আমি কি তোমার নাম জানতে পারি। তোমরা যদি বলো যে আমি কি তোমার নেক্সট যে সেন্টেন্সটা আছে, দেখি এখানে আরও অনেকগুলো সেন্টেন্স আছে। এর ভিতরে দেখো, এখানে বলছে আমি কি তোমার ঠিকানা জানতে পারি। ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস, আমি কি তোমার কি ঠিকানা জানতে পারি। তারপরে বলছে দেখো এখানে আমি কি তোমার মোবাইল নাম্বার পেতে পারি, তাহলে আমি কি তোমার মোবাইল পেতে পারি। এই ক্ষেত্রে কিন্তু আমি যদি বলি আমি কি তোমার মোবাইল নাম্বার পেতে পারি, তাও বলতে পারো। যদি বলো যে আমি কি তোমার মোবাইল পেতে পারি, তাহলে ক্যান আই হ্যাভ ইউর ফোন। আবার যদি বলো আমি কি তোমার মোবাইল নাম্বার পেতে পারি, ক্যান আই হ্যাভ ইউর মোবাইল নাম্বার, আমি কি তোমার মোবাইল নাম্বার পেতে পারি। আবারও বলছি, আমি কি তোমার মোবাইল নাম্বার পেতে পারি, এই জায়গায় বলতে পারো ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার। নেক্সট যেটা আছে সেটা দেখো, এখানে আছে আমি কি তোমার নম্বর পেতে পারি। এই যে ইউর নাম্বার, শুধুমাত্র ফোন নাম্বারের কথা বলা হয় নাই, এখানে শুধু নাম্বারের কথা বলা হয়েছে যে ক্যান আই হ্যাভ ইউর নাম্বার। কোন নাম্বারটা পেতে পারো, সেটা তো ফোন নাম্বার হতে পারে, আরও অন্য কোনো নাম্বার হতে পারে, রেজিস্ট্রেশন নাম্বার হতে পারে, রোল নাম্বার হতে পারে। বাট আমরা এখানে ইন্ডিকেট করে বলে দিতে পারি যে ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার, ক্যান আই হ্যাভ ইউর মোবাইল নাম্বার। তাহলে দেখো এর ইংরেজিটা হবে আমি কি তোমার নম্বর পেতে পারি, ক্যান আই হ্যাভ ইউর নম্বর, আমি কি তোমার ফোন নম্বর পেতে পারি, ক্যান আই হ্যাভ ইউর ফোন নম্বর। তারপরে দেখো এখানে দেখো আমি কি এক কাপ চা পেতে পারি, আমি কি এক কাপ চা পেতে পারি। তাহলে এই জায়গায় বলছে ক্যান আই হ্যাভ এ কাপ টি, ক্যান আই হ্যাভ এ কাপ অফ টি। এখানে কিন্তু আমরা হতে পারে এ কাপ টি বলতেও পারো, আবার এখানে যদি বলো এ কাপ অফ টি, তাও হবে এ কাপ অফ টি, সেটাও হতে পারে। তাহলে তোমরা এখানে এ কাপ টি অথবা ব্যবহার করতে পারো যে ক্যান আই হ্যাভ এ কাপ অফ টি, আমি চায়ের কি এক কাপ তোমার কাছ থেকে পেতে পারি। এভাবে কিন্তু তোমরা এই ক্যান দিয়ে কোশ্চেন করতে পারো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় যে কিছু পরিমাণে শিখতে পেরেছো, তাহলে ভিডিওটা শেয়ার করে দাও। কারণ যারা এখনও জানে না এই ক্যান দিয়ে কীভাবে প্রশ্ন করব, কীভাবে মানুষের কাছে নাম্বার চাবো, সেটা যদি আমরা ইংলিশে না জানি, তাহলে কিন্তু তোমরা এই ভিডিও থেকে শিখে নিতে পারো। সো বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।